দার্জিলিং এর নির্মাণ নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টে। দার্জিলিং পুরসভার কাছে রিপোর্ট তলব করা হয়েছে। জিটিএ কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মল রোডে কোনো বেআইনি নির্মাণ করা যাবে না। আর এই নির্মাণ নিয়েই রিপোর্ট তলব হাইকোর্টের। দার্জিলিং পুরসভার কাছে রিপোর্ট তলব করা হয়েছে। জিটিএ কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরো জানবো, অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশু, কি জানা যাচ্ছে? দেখো, মূল মামলার অভিযোগ হচ্ছে দার্জিলিং এর ম্যাল রোডের ধারে গাছ কেটে বেআইনি নির্মাণ করা হচ্ছে। সেই মামলায় দার্জিলিং পুরসভার কাছ থেকে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বক্তব্য যে আপনারা কি করতে চাইছেন, সেখানে তারা বলেন যে আমরা হকারদের পুনর্বাসনের জন্য দার্জিলিং এর ম্যাল রোডে সংস্কার হচ্ছে এবং দার্জিলিং এর ম্যাল রোডটা চওড়া করা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি বলেন শুধুমাত্র হকারদের পুনর্বাসনের জন্য কি নির্মাণ হচ্ছে, না ম্যাল রোডে রাস্তা চওড়া করা হচ্ছে, এই বিষয়টা হলফনামা আকারে আপনারা স্পষ্ট করে বলুন। এবং মামলায় জিটিএ কে পুনরায় নোটিশ করতে হবে, পরবর্তী শুনানিতে তাদের পক্ষ থেকে আইনজীবীরা হাজির থাকে। অর্ণবাংশু, ধন্যবাদ। ম্যাল রোডে কোনো বেআইনি নির্মাণ করা যাবে না, অন্তর্বর্তীকালীন এই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে জিটিএ কর্তৃপক্ষকেও নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাদের তরফ থেকে পরবর্তী শুনানিতে আইনজীবীরা হাজির থাকেন। দার্জিলিং এর নির্মাণ নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের। দার্জিলিং পুরসভার কাছে রিপোর্ট তলব। জিটিএ কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ, যাতে পরবর্তী শুনানিতে তাদের তরফ থেকে আইনজীবীরা থাকেন। ম্যাল রোডে কোনো রকম বেআইনি নির্মাণ করা যাবে না, অন্তর্বর্তীকালীন এই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।